রমনা থানায় যে ওসিগিরি করেছে তার ধানমন্ডিতে বাড়ি হয়েছে, অনেক জায়গায় বাড়ি করেছে। রমনা থানায় যে একবার ওসি হয়েছে সে আর ওসিগিরি করে নাই। লোকটা খুব সৎ না, লোকটাকে সৎ করেছে তার আইন, তার দেশ তাকে সৎ করেছে। আইন মানুষকে সৎ করে। পাশে আর একজন সাংবাদিক ছিলেন, আমার সিটের পাশে বসা রাশিয়ান সাংবাদিক, তার কাছে বারবার আমি এই কথাটা বলতেছিলাম, লোকটা খুব সৎ, লোকটা খুব সৎ। সে আমাকে এক সময় হাসতে হাসতে বলল যে তুমি খুব রং ডিসিশন তোমার, লোকটা খুব সৎ না, লোকটাকে সৎ করেছে তার আইন, তার দেশ তাকে সৎ করেছে। বলল যে তুমি তো জানো এ কয়দিনে, এই 14 দিনে তুমি নিশ্চয়ই চেকোস্লোভাকিয়ার অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে কিছুটা শুনেছ। তুমি ছাড়া ব্যাংক থেকে কেউ ডলার ভাঙাতে পারবে না, এবং ব্যাংক থেকে ডলার ভাঙালে তোমার 8 টাকা 8 ক্রাউন হবে, আর ব্ল্যাকে ভাঙাইলে 32 ক্রাউন হবে। ওর পার্সোনাল কোনো অ্যাকাউন্ট নাই, ওর কোনো ব্যাংক নাই যে ও ব্যাংকে গিয়ে ডলার ভাঙাতে পারবে। ও ভাঙাতে হলে ডলারটা চোরাই করে ভাঙাতে হবে। আর ওর এই 1000 পাউন্ডে ওর জীবনযাত্রার কিছু পরিবর্তন হবে। ও ভালো হোটেলে ভালো খাবে, ও ভালো কাপড় পরবে, এগুলো নজরদারি হবে। যদি ধরা পড়ে ওর চাকরি যাবে এবং জেল হবে, যার ফলে ও সৎ হতে বাধ্য হয়েছে। আইন মানুষকে সৎ করে। আমাদের দেশে আমি ইচ্ছে করলে সৎ হতে পারবো না। আমি পরিষ্কারভাবে বলি, রমনা থানায় যে একবার ওসি হয়েছে সে আর ওসিগিরি করে নাই, পরবর্তীতে সে আর কোথাও চাকরি করে নাই। সাধারণত 50% দারোগা ওসি আর চাকরি করে নাই, কারণ রমনা থানায় যে ওসিগিরি করেছে তার ধানমন্ডিতে বাড়ি হয়েছে, অনেক জায়গায় বাড়ি করেছে। এটা যে না করেছে সে বোকা, কারণ সুযোগ থাকতে করবে না কেন? এই সুযোগটি যেন বন্ধ হয়। অনেক ছেলেরা রক্ত দিয়েছে, অনেক ছেলেরা জীবন আত্মাহুতি দিয়েছে, এখনো পঙ্গু হয়ে হাসপাতালে। এই পরিবর্তনের জন্য, কিছু পরিবর্তনের জন্য, এই পরিবর্তনগুলো যেন হয় সেই কামনা করে শেষ করছি আমার বক্তব্য। সবাইকে ধন্যবাদ।